নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো দারুণ স্বাদের আলুর দুটো রেসিপি। তার জন্য আলুগুলো ভাতে সেদ্ধ দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। আলুগুলো মাঝখান থেকে কেটে সেদ্ধ বসিয়ে দিলাম ভাতের সাথে। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে দুভাগে ভাগ করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে একটা শুকনো লঙ্কাকে খুব ভালো করে একদম মুচমুচে করে কালো করে ভেজে নেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করলাম। মুচমুচে করে ভাজা হয়ে গেলে আলু আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে রেখেছিলাম থালায়। এবার ভাজা শুকনো লঙ্কাটা আলুর পাশে রেখে দিলাম। এবার কড়াইতে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি হাফ যে পেঁয়াজটা একটু বেশি ভাগ করা ছিল যেটা, সেই অংশটা নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবার একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। দু রকমের আলুর চোখা বা আলুর ভর্তা তৈরি করব। এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম খোসা ছাড়িয়ে, মাঝখান থেকে কেটে ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা নুনের সঙ্গে ডলে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা তৈরি করব সেটার জন্য কাঁচা লঙ্কা লাগবে, সেটা নুনে ভালো করে চটকে নিচ্ছি। নুনের মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু সহজেই ভেঙে যায়, তাই নুনের উপরে কাঁচা লঙ্কাটা চটকে নিলাম। আর চাইলে আলুটা আপনারা ভাতে সেদ্ধ করতে না চাইলে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন। পেঁয়াজগুলো দেখুন লাল করে ভেজে নিচ্ছি। আঁচটা কমিয়ে রেখে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যেটা কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা করব সেটার উপরে সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম। তারপরে ভাজা পেঁয়াজের যেটা ভর্তা করব সেটাতেও একটু তেল দিয়ে দিলাম। এবার প্রথমে কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা করব সেটা আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটাকে একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার যেটা ভাজা ভর্তা তৈরি করব সেটার মধ্যেও নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার ভাজা শুকনো লঙ্কাটা নুনের মধ্যে চটকে নিচ্ছি। এইভাবে একটা থালার মধ্যেই দুই রকমের ভর্তা তৈরি করে নেব। খুব ঝটপট আর সহজেই হয়ে যাবে। এবার কাঁচা পেঁয়াজটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল, কাঁচা লঙ্কা, নুন, কাঁচা পেঁয়াজ সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাখাতে মাখাতেই জিভে জল চলে আসবে। দুপুরবেলা গরমের দুপুরে পাতলা মুসুর ডালের সাথে বা এমনি সাদা ভাতের সঙ্গে এই আলুর চোখাটা কিন্তু অসাধারণ লাগবে। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজের ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা পেঁয়াজের ভর্তাটা তৈরি করে নেব। এর উপরে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম। এবার সমস্ত আলুকে একটু ভালো করে চটকে নিচ্ছি। হাতের সাহায্যে সমস্ত আলু ভেঙে ভালোভাবে চটকে নিতে হবে। একদম সুন্দর করে পেস্ট করে নিতে হবে ভালো করে চটকিয়ে। ভালোভাবে না চটকালে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সুন্দর করে আলুটা চটকে নিতে হবে। এবার শুকনো লঙ্কাটা, যেটা ভাজা শুকনো লঙ্কা ভেঙে রেখেছিলাম, সেটা আলুর সঙ্গে একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দেখুন খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আঁচটা কমিয়ে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবার ভালো করে পেঁয়াজটা আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। যখন আমি দুটো ভাগ করে নিয়েছিলাম তখন এই ভাজা আলু ভর্তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছিলাম। ভাজা পেঁয়াজটা দেওয়ার পরে আরও ভালো করে একটু আলুর সাথে মেখে নিচ্ছি। এইভাবে দুই রকমের ভর্তা খুব সহজেই তৈরি করা যেতে পারে। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা, অথবা যে কোনো ডালের সাথে, মুসুর ডালের সঙ্গে বেশি ভালো লাগবে এরকম ভর্তা খেলে। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে।